দাঁড়িয়ে আছি পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের বন্ধু, সহচর, আল্লাহ রাসূলের প্রিয় বন্ধু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইসলামের প্রথম খলিফা। আমাদের দেশের বা বিভিন্ন দেশের যারা রাজা থাকে, যারা বাদশা থাকে, তাদের অনেক ধন সম্পদ থাকে না, প্রজন্মের পর প্রজন্ম তাদের ধন সম্পদ থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদে যতটুকু এতটুকুই তার বাড়ি। এই মসজিদে আপনারা সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়বেন অন্য সময় এসে ইনশাআল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি একটা ইনফরমেশন দেই আবু বকর সম্পর্কে, সেটা হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল এক দাড়ি পাল্লায় দেবে, টোটাল উম্মতি মুহাম্মদের আমল আরেক দাড়ি পাল্লায় দেবে। কারটা ভারী হবে? আবু বকর। প্রশ্ন হলো কেন আসবে? আবু বকরকে যখন বলা হলো যে আমি হিজরত করবো তোমাকে নিয়ে, 6 মাস পতান্তরে 7 মাস, নট এ সিঙ্গেল ডে, একদিনের জন্য সে বিছানায় পিঠ দেন নাই। আমরা এটা পারতাম? এরপরে যখন জাবালে সুরা অবস্থান করলেন, রাসূল তার ডানুরুর উপরে ঘুমিয়েছেন, রাসূলের ঘুম ভেঙে যাবে এই জন্য তিনি কি করছেন, বার কুরমিরে দিয়ে একটা গর্ত আটকে রাখছেন, সাপে দংশন করেছে, জ্বর আসছে, শরীর নীল হয়ে গেছে। এরপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দেন নাই। ধৈর্য দেখছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন উপাধি দেওয়া হয়েছে জানেন? কেন দেওয়া হয়েছে? যখন আল্লাহ রাসূল ইসলামের ব্যাপারে ঘোষণা দিলেন, আবু জাহেল প্রথম ছুটে গেছে আবু বকরের কাছে। কার কাছে? আবু বকরের কাছে। গিয়ে বলছে, আবু বকর শুনছনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, কদি কেমন লাগে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিয়ে আসছে, তাহলে এটা সত্য। সুবহানাল্লাহ বলবেন। সাথে সাথে আল্লাহ বলছে আবু বকর সিদ্দিক। আল্লাহ নিজে আবু বকরকে সিদ্দিক উপাধি দিচ্ছেন। ভাবতে পারেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবদ্দশায় ইসলামের জন্য কাজ করেছেন বিদায় আল্লাহ খুশি হয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে নাম্বার 1 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যখন রাসূলের রওজায় সালাম দিতে যাই, রাসূলের পাশে ফাঁকা জায়গাটা ঈসা আলাইহিস সালামের জন্য, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। ভাবতে পারেন? কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাই তাকে সালাম দিবে না? এখন আমি অনুরোধ জানাবো আবু বকরের জীবনী থেকে আমাদের পুরুষদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? আবু বকর ছিলেন ধৈর্যশীল, আবু বকর ছিলেন আনুগত্যশীল, আবু বকর ছিলেন ন্যায় বিচারক, আবু বকর ছিলেন সত্যবাদী, আমানতদার এবং বিচারের ক্ষেত্রে কোনোদিন পার্সিয়ালিটি করেন নাই, যে কারণে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আমরা কিয়ামতের কঠিন ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা যেন রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারি। সবাই বলি আমিন। আমিন। আমরা একবার একটু যাই, এখানে ঘরটা দেখে আসি। এখন যেহেতু নামাজ পড়া যাবে না, দেখে আসি।